আচ্ছা, আপনি শান্ত হন। ঠিক আছে, শান্ত হলাম। শুনুন, এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? না না, তারপর রাখেন, পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান লটস্পাই হতে দিব। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। কাল থেকে মানে? কাল থেকে মানে মানে কাল আমি আপনার কাজটা ঠিকঠাক করে দিব। আর শোনেন, যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা, আপনি বড়লোক কিভাবে হবেন? সেটা তো জানি না। আচ্ছা চলেন, সন্দেহ হয়ে যাচ্ছে, উঠি। এসব কি হচ্ছে বাসায়? আবার কি হলো? ছেলেটা কি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানবো? একটা রাতে তো ব্যাপার, শান্ত হও। কাল আমরা বসলেই তো সবকিছু জানবো। আর কতক্ষণ বসে থাকবো? জামা কাপড় ঠিক আছে? স্যার, এটা আমার বায়োডাটা। তোমার মা বাবা কোথায় থাকেন? ঢাকাতে? না আন্টি, কানাডায়। এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, আর দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলাভাই দেখি। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি কয়তলা বাড়ি? আন্টি, বাড়িতে 4টা, যেটাই আছে সেটা 6টা। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন্দ না। আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার পাশে থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে দেব। আমি নিজে না